বিদ্যালয় কর্তৃপক্ষের কারণে একটি বছর পিছিয়ে গেল এক হতদরিদ্র গণিত ছাত্রের। সিবিএসই পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় একটি বছর পিছিয়ে গেল এক হতদরিদ্র পরিবারের একমাত্র সন্তানের। শুক্রবার ছিল সিবিএসই পরিচালিত মাধ্যমিকের হিন্দি পরীক্ষা। ত্রিপুরা খোয়াই জেলার রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লালটিলা এলাকার ডিরোজিও মিশন স্কুলের হতদরিদ্র ছাত্র বাপন দেব জহর নবোদয় বিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়েছিল অন্যান্য ছাত্রদের মতোই। যদিও সে বাংলা বিভাগের ছাত্র, কিন্তু পরীক্ষা হলে গিয়ে জানতে পায় শুক্রবার ছিল হিন্দি বিষয়ক পরীক্ষা। সঙ্গে সঙ্গে সেই ছাত্রটির মাথা ঘুরে যায় এবং বিদ্যালয় থেকে বাড়িতে সে চলে এসে তার মা বাবাকে ঘটনাটি জানিয়ে কান্নায় ভেঙে পড়ে। ঘটনাটি জেনে হতদরিদ্র মা বাবা ও মানসিকভাবে ভেঙে পড়েন। মা বাবার অভিযোগ, ৫ মাস আগে ৬০,০০০ টাকার বিনিময়ে খোয়াই জাম্বুরা বনেদি বেসরকারি স্কুল ডিরোজিও মিশন তাদের ছেলে বাপনকে ভর্তি করায় খুব কষ্টে সুদের বিনিময়ে আরেকজন থেকে টাকা এনে। বাপনের হিন্দি কোনো বিষয়ই ছিল না, সে বাংলা নিয়ে স্কুলে পড়াশোনা করে বলে বাপনের মা জানান। কিন্তু শুক্রবার যখন শুনতে পারেন বাপন পরীক্ষা দিতে পারেনি, তখন আকাশ ভেঙে পড়ে ওই হতদরিদ্র পরিবারটির মাথায়। শুক্রবার দুপুরে লালটিলা থেকে ৮ কিলোমিটার দূরে খোয়াই শহরের ডিরোজিও মিশন স্কুলে ছুটে যান বাপনের পরিবার বাপনকে সাথে নিয়ে পরীক্ষা দিতে। হতদরিদ্র বাপনের মা বাবার আর্তনাদ, আজ থেকে ৫ মাস আগে মোটা টাকার বিনিময়ে কেন স্কুল কর্তৃপক্ষ তার ছেলেকে ভর্তি করালো, এর কোনো সদুত্তর স্কুল কর্তৃপক্ষ দিতে পারেনি। এর আগেও বহুবার মোটা টাকার লালসায় কোমলমতি ছাত্রদের জীবন নষ্ট করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ছেলের পরীক্ষা গেছে, বাংলা পরীক্ষা করার কথা, এখানে হচ্ছে হিন্দি পরীক্ষা। তো 1 মিনিট আমি আনছি ঠিকই, 1 মিনিটের আমি লক্ষ্য করতে পারছি না, প্লাস আমি বুঝি না জিনিসটি। আমি ছেলেরা দিচ্ছি না জিনিসটা, কোনো জিনিস দিকে আমি আর সামনে রাখছি, পরীক্ষার দিন শুধু আমি বাইর করেছি। এও লক্ষ্য টক্ষ্য করতো না, মানে ছেলেরা কী করতো আমি জানি না। এখন আপনি কী জান এই বিষয়ে? এই বিষয়ে আমার তো ছেলেতে একটা বছর পিছিয়ে যাবো, একটা ওখানে যেমনিটা ইয়ে করার দরকার, পরীক্ষা দিতে আর কি। আমার ছেলে আজকে পরীক্ষা দিতে গিয়ে সেটা পরীক্ষা দিতে পারছে না। আমি খুব কষ্ট করে সেটা টাকা দিচ্ছি, স্কুলের ভিতরে ৫০ থেকে ৬০,০০০ টাকা দিচ্ছি, আমার কোনো কিচ্ছু হয়েছে না। আমার ফুলাটার জীবনটা আজকে নষ্ট হয়ে গেছে। আমি আজকে পরীক্ষার দিকে ঘুরাই দিচ্ছি, ফুলা পরীক্ষা দিতে পারছে না, বাংলা লিয়ে পড়ছে সবসময়, আর অনেক হিন্দি লিখে দিয়ে দিচ্ছে। আমরা তো কেউ এলে আমার জানি না স্যার, এখন আমি কী করবো, আমার ফুলার জীবনটা নষ্ট হয়ে গেছে। সিবিএসসি স্কুলতে আমি করতেছি, আর আমার যে স্কুলে সে ডিরোজিও স্কুল, তো আমি নবোদয় স্কুলে গিয়ে এক্সাম দিতাম। তো আজকে নবোদয় স্কুলে গিয়েছি আমি জায়গাতে আমার সায়েন্স, ইংলিশ, SST আর বেঙ্গলি আর ম্যাথ আর IT আছে। তো এটার ভিতরে আমি গিয়ে দেখি আমার এই আজকে দিয়ে দিচ্ছ 28 তারিখের ভিতরে আমার দিকে এই জায়গার ভিতরে আমার বেঙ্গলি না হিন্দি দিয়ে দিচ্ছে। তো আমার এটার লিগে আমি আজকে গিয়ে দেখি এটা এমন যে আমি আর পরীক্ষা দিতে পারছি না আগে বছরের ভিতরে। স্কুল কর্তৃপক্ষ এটা দেখছে না আগে তোমার এডমিটটা? না স্যার, এটা তো এমনি জানাইছে আমারে। তো আমার তো কইতাছে স্কুলতে বলে এটাও হিন্দি দিই না। তো হিন্দি তো আমি দিয়েছি না, আমি বেঙ্গলি ক্লাসও করছি, আমি আজ 2 দিন ক্লাসও করছি না। তো এটা কি স্যার?